হ্যাঁ, সবার কি অবস্থা? তো আজকে হচ্ছে আমরা একটা সাস বাহু ওয়েবসাইট বানাবো। সাস সাস মানে হচ্ছে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। তো এটা আসলে যদিও পুরোপুরি সাস বলা যায় না, বাট তাও ফর দ্য সেক অফ দ্য ভিডিও ধরে নিলাম এটা একটা সাস। তো এটা হচ্ছে একটা পিকার হুইল। এখানে কি হয়, এখানে হচ্ছে আমরা ডান দিকে দেখতে পাচ্ছি যে একটা ইনপুট দেওয়ার অপশন আছে। এখানে হচ্ছে আমি যে কোনো কিছু লিখতে পারি। লিখলে এই পিকার হুইলটা কি হবে, এখন হচ্ছে যেমন ইয়েস নো লেখা আছে, আমি এখানে যদি কিছু ইনপুট দেই, যেমন কিছু ইনপুট দেই, তিয়ান, এটা একটা ইনপুট, দেন তুর্য, এটা আরেকটা ইনপুট, দেন অর্ক, এটা একটা ইনপুট, ঠিক আছে। সো আমি সাপোজ এই তিনজনকে নিয়ে কোথাও খাইতে গেছি, আর আমি জানি না যে লাস্টে বিল কে দিবে। তো আমরা হচ্ছে এরকম একটা সাইট ওপেন করলাম, ওপেন করে আমরা এরকম তিনটা নাম দিলাম, দেন আমরা এখানে মাঝখানে স্পিনে ক্লিক করলাম। তো স্পিনে ক্লিক করার পরে এখানে কোনো একটা আহ, ঠিক করবে। ও নো, আমার নাম আসছে, কি বিপদ। তো এখানে হচ্ছে কোনো একটা নাম আসবে, তো ওই নামটা হইতেছে উইনার, ঠিক আছে। তো এইটা হইতেছে বেসিক্যালি সাইটটার কাজ। এখন সাইটটার খোঁজ আমি কই পাইছি? সাইটটার খোঁজ পাইছি হচ্ছে নিশ পারসুটস নামে একটা ইউটিউব চ্যানেল আছে। এইখানে এখানে হচ্ছে সে দেখায় যে এই সাইটটা হচ্ছে, মানে এটা বেশ পুরান সাইট, নতুন না। তো এইটা হইতেছে মোটামুটি যদি ট্রাফিক দেখাই, ট্রাফিক হচ্ছে এখানে দেখাচ্ছে যে প্রতি মাসে অ্যাটলিস্ট 5.5 মিলিয়ন, বা এই যে 5.5 to 7 মিলিয়ন ট্রাফিক হচ্ছে এখানে আসতেছে। আর সে হচ্ছে একটা ক্যালকুলেশনও করছে। ক্যালকুলেশনটা যে কই, এই তো ক্যালকুলেশনে সে দেখাইছে যে এই সাইটটা মোটামুটি 43,000 USD পার মান্থ জেনারেট করতেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে কিন্তু খুবই সিম্পল একটা টুল। এখন এই টুলটা হচ্ছে মানে আমি হচ্ছে ধরলাম যে আমি একটা নো বডি, আমি হচ্ছে প্রোগ্রামিং করতে পারি না, আমি কিছুই করতে পারি না। বাট আমি হচ্ছে এই ভিডিওটা দেখছি, ভিডিওটা দেখার পরে আমার মাথায় আসছে যে আমার এরকম একটা সাইট বানাইতে হবে। দেন আমি হচ্ছে এরকম টাকা পয়সা আর্ন করতে পারবো। দেন হচ্ছে একটু আগে যে দেখাইলাম, সবাইকে নিয়ে খাইতে যাব, তখন খাইতে যাওয়ার পর লাস্টে যখন আমার বিল দেওয়ার টাইম আসবে, আমি বিল দিতে পারবো। তো এই প্ল্যান মাথায় নিয়ে এখন আমি হচ্ছে ওয়েবসাইট বানাতে বসছি। তো আমি হচ্ছে কীভাবে বানাবো, এখন হচ্ছে একটা এআই কোড এডিটর হচ্ছে আমরা নিয়ে কথা বলবো, যেটার নাম হচ্ছে কার্সার। অ্যান্ড এটা হইতেছে আমার, মানে আমি রিসেন্টলি এটা ইউজ করতেছি। তো এই কোড এডিটরটা ইউজ করার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, খুবই ইজি। বাট কাহিনী হচ্ছে, আমি যতটুকু দেখলাম এটা হচ্ছে ফ্রিতে খুব বেশি দিন ইউজ করা যাবে না, 15 দিনের মনে হয় ট্রায়াল দেয়, আর 150টার মতো মনে হয় রিকোয়েস্ট করা যায়। সো এটা হচ্ছে পেইড প্ল্যানে যাইতে হবে যদি কেউ মানে প্রফেশনালি ইউজ করতে চায়। বেসিক্যালি যেটা করতে হবে, এখান থেকে হচ্ছে সফটওয়্যারটা নামায় নিতে হবে। এটা হচ্ছে ভিএস কোডের মতোই। নামায় নেওয়ার পরে জাস্ট হচ্ছে অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমি যদি ওইটা তো ওপেন করি, তাহলে আমাদেরকে কিছুটা এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো এখানে হচ্ছে বাম দিকে, আমি যেহেতু মাত্র হচ্ছে এই জিনিসটা ওপেন করছি, মানে খুব বেশিক্ষণ আমি নিজেও ইউজ করি নাই। তো এখানে ডান দিকে হচ্ছে একটা চ্যাটের অপশন আছে। আর এখানে হচ্ছে আমরা বলে দিতে পারবো যে আমরা কি হিসেবে ইউজ করতে চাই, এজেন্ট নাকি আস্ক নাকি এডিট। তো আপাতত এটা এজেন্টে রাখবো, আর ডান দিকের এটা ডিফল্টে রাখবো, ঠিক আছে। সো আমি হচ্ছে যেটা বলতেছিলাম একটু আগে, যে আমি হচ্ছে একটা নো বডি, আমি জানি না ওয়েবসাইট বানাইতে কি লাগে, আমি জানি না প্রোগ্রামিং করে কেমনে। সো আমি হচ্ছে এখানে এসে তাইলে এইরকম একটা সাইট কিভাবে বানাবো, আমি যেটা করতে পারি সেটা হইতেছে, আমরা এতটুকু বুঝতে পারছি যে সাইটটা একটা ওয়েবসাইট, ঠিক আছে। সো ফার্স্টে আমি একটা লিখলাম যে বিল্ড মি এ ওয়েবসাইট। আমি তাকে বলতেছি যে আমাকে একটা ওয়েবসাইট বানায় দাও। অ্যান্ড এটাতে হচ্ছে যেহেতু আমি জানি না যে এইচটিএমএল কি, সিএসএস কি, জাভাস্ক্রিপ্ট কি, সো আজ আমি জাস্ট ওয়েবসাইটটা কী করে এটাই হচ্ছে ওকে বোঝানোর ট্রাই করব। সো আমি হচ্ছে এখানে বলবো যে বিল্ড মি এ ওয়েবসাইট দ্যাট হ্যাজ এ পিকার হুইল। পিকার হুইল, পিকার হুইল হচ্ছে আমি একটু আগে যে গোল্লা জিনিসটা দেখাইলাম ওইটার নামে পিকার হুইল। তো আমি তোকে বলতেছি যে বিল্ড মি এ ওয়েবসাইট দ্যাট হ্যাজ এ পিকার হুইল, মেক শিওর দ্য ডিজাইন ইজ মডার্ন লুকিং অ্যান্ড ইমপ্রেসিভ। আমি ওকে বলছি যে ডিজাইনটা যাতে মডার্ন লুকিং হয় আর ইমপ্রেসিভ হয়, এমন না যে তুমি আমাকে 1980 সালের একটা মতো একটা সাইট বানাই দিচ্ছ।
মেক ইট মানে গুড লুকিং, ঠিক আছে, ইমপ্রেসিভ। দেন হচ্ছে আর কি লেখা যেতে পারে, লিখতে পারি যে ইফ পসিবল ইউজ সাম অ্যানিমেশন, ঠিক আছে। সো আমি হচ্ছে ওকে বলে দিলাম যে যদি পসিবল হয় কিছু অ্যানিমেশনও বানায় দাও। আমি জানি না কি যে সে কী বানায় দিবে, আদৌ কী বানিয়ে দিতে পারবে, বাট বললাম ফর দ্য সেক অফ মানে মেকিং দিস ভিডিও। আর কি কিছু বলার আছে? আরেকটা হইতেছে বলতে পারি যে এই সাইটটা যেমন একটু আগে আমরা চেক করতেছিলাম, সাইটটা হচ্ছে একটু গ্রিনিশ ব্যাকগ্রাউন্ডের, তাই না? তা আমি হচ্ছে ওকে একটা কালার দিয়ে দিই যাতে ও ওই কালারটা ইউজ করে। তাহলে এখানে আমি বলে দিলাম যে ইউজ কী কালার দেওয়া যায়, ইউজ ব্লু কালার ইন দ্য ওয়েবসাইট, ঠিক আছে। তো এটা বলার পরে হচ্ছে আমি ওকে বলবো যে মানে এটা বলার পর আমি জাস্ট সেন্ডে ক্লিক করব, তাহলে হচ্ছে ওকে জিনিসটা কমান্ডটা দেওয়া হয়ে গেল। এখন হচ্ছে ও জেনারেট করবে, জেনারেট করে ও এখানে লিখছে আইল হেল্প ইউ ক্রিয়েট এ মডার্ন অ্যান্ড ইমপ্রেসিভ ওয়েবসাইট উইথ এ পিকার হুইল ইউজিং রিয়্যাক্ট featuring smooth animations and a blue color theme. I'll create a full-featured picker wheel that allows user to add edit options and spin the wheel with nice animations. আচ্ছা, ও রিয়্যাক্ট দিয়ে হইতেছে বানাইতে চাইতেছে, আমি রিয়্যাক্ট চাইতেছি না, ঠিক আছে। আমি চাইতেছি যে সিম্পল ওয়েতে বানাক। তো আমি হচ্ছে তাকে এখানে লিখে দিলাম যে ডোন্ট ইউজ রিয়্যাক্ট, ইউজ সিম্পল জাভাস্ক্রিপ্ট। আচ্ছা, এখন আমাকে অনেকে জিজ্ঞেস করতে পারে যে তিয়ান যে হচ্ছে কোনো কিছুই জানে না, সে জাভাস্ক্রিপ্টের টার্মটা জানে কেমনে? তো আবারও ফর দ্য সেক অফ ভিডিও ধরে নিলাম যে একটা মানুষ যে এই ভিডিওটা বানাচ্ছে মানে যে এই জিনিসটা করতেছে সে খালি জাভাস্ক্রিপ্ট টার্মটাই জানে, ঠিক আছে। তো এখানে হচ্ছে যেটা করছে, সে প্রথমে আমাকে একটা index.html ফাইল ক্রিয়েট করে দিছে। অ্যান্ড এখানে হচ্ছে যেটা করতে হবে যে আমাকে প্রত্যেকটা জিনিসটা দেখতে হবে, বুঝতে হবে যে সে কী লিখতেছে। অ্যান্ড আমার যদি হচ্ছে দেখার পরে মনে হয় যে জিনিসটা ঠিক আছে, তখন হচ্ছে আমি এখানে নিচে একসেপ্ট ফাইলে ক্রিয়েট করতে পারবো, বা এখানেও হচ্ছে ক্লিক করা যায়। তো হচ্ছে আমি এখানে হচ্ছে একসেপ্ট ফাইলে ক্লিক করলাম। দেন এখানে আরেকটা অপশন আছে যে রিভিউ নেক্সট ফাইল। আমার index.htmlটা আমি ওকে বলতেছি যে হ্যাঁ ঠিক হয়ে গেছে, মানে তুমি ঠিকঠাক বানাইছো, আমি এখন নেক্সট ফাইলটা রিভিউ করতে চাই। তো আমি এখানে রিভিউ নেক্সট ফাইলে ক্লিক করলাম। আমাকে এখন ইন্ডেক্স থেকে style.css নিয়ে গেল। এখানে সে বিশাল স্টাইল লিখছে, এখানে সে হচ্ছে মোটামুটি অনেক স্টাইল হচ্ছে সে নিজে নিজে লিখছে। তো আমি এটাও হচ্ছে অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করার পর আমি কিন্তু কিছুই দেখতেছি না, আমি কাজ আমি কিছুই জানি না, আমি জানি না সিএসএস কি এইচটিএমএল কি, আমি জাস্ট হচ্ছে ও বানাই দিচ্ছে, আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি, ঠিক আছে। এরপর হচ্ছে আবার আমি রিভিউ নেক্সট ফাইলে ক্লিক করলাম। তো এবার হচ্ছে আমাকে স্ক্রিপ্ট জেএসে নিয়ে আসছে। এটা হচ্ছে আমি ধরে নিলাম ও যা লিখছে ঠিকই লিখছে, তো এটা হচ্ছে আমি অ্যাকসেপ্ট করে নিলাম। তার মানে হচ্ছে আমি যে ও আমাকে যা যা দিছে সবই হচ্ছে আমি অ্যাকসেপ্ট করছি। এখন ও এখানে লিখছে যে ওর বানানো শেষ। এখন টু ইউজ দ্য উইল ওপেন index.html ইন এ ওয়েব ব্রাউজার, ঠিক আছে। এখানে আছে, আমি তাহলে হচ্ছে ডাইরেক্ট ক্লিকই করি, ক্লিক করে দেখি সে আমাকে কি বানাই দিছে। আচ্ছা, সো হচ্ছে সে আমাকে এরকম এই জিনিসটা বানিয়ে দিছে, উপরে হচ্ছে স্পিন দ্য হুইল লেখা, এখানে হচ্ছে আমি অপশন দিতে পারবো। আচ্ছা, আমি আপাতত যেটা বানাই দিছে সেটা হচ্ছে স্পিন করি। এটা আমি ওকে বলছিলাম না যে একটা অ্যানিমেশন ক্রিয়েট করতে, ও কিন্তু হচ্ছে একটা হোভার অ্যানিমেশন এখানে দিয়ে দিছে। স্পিনের উপর মাউস নিলে এইটা হচ্ছে একটু বড় হচ্ছে। সো আমি এখানে ক্লিক করি, এটা হচ্ছে ঘুরতেছে, ঘোরা শেষ হওয়ার পর দ্য হুইল হ্যাজ চোজেন আনডিফাইন্ড, কোনো কিছু চুজ করলো না কেন? আচ্ছা, এখানে হচ্ছে সে কোনো কিছু চুজ করে নাই। তো আমাকে হচ্ছে ওখানে এখানে কি কিছু করতে হবে? অপশন 2টা রিমুভ করে দেই, 3টা রিমুভ করে দেই, এবার স্পিন করি। আচ্ছা, এখানে বলতেছে দ্য উইল হ্যাজ চোজেন আনডিফাইন্ড, তার মানে আমরা এখানে অ্যান্সার পাচ্ছি না কোনো। আমি আবার হচ্ছে কার্সরে যাই, গিয়ে বলি তুমি কি বানাইছো আমি বুঝতেছি না। আচ্ছা, এখানে হচ্ছে বলি যে
The website is not giving any winner after spinning the wheel. Please choose a winner. ঠিক আছে, তো এখানে হচ্ছে বলছি যে ওয়েবসাইট ঘুরতেছে কিন্তু হচ্ছে কোনো উইনার অ্যানাউন্স করতেছে না। সো আমি হচ্ছে বলতেছি তুমি একটা উইনার অ্যানাউন্স করো। দেখি ও এখানে কী লেখে। তো সে আবার জেনারেট করতে চলে গেছে। সে বলতেছে লেট মি চেক দ্য কোড অ্যান্ড ফিক্স দ্য উইনার সিলেকশন লজিক। দ্য ইস্যু মাইট বি ইন দ্য স্পিন মেথড ওয়ার উই ক্যালকুলেট দ্য উইনিং ইন্ডেক্স। আচ্ছা, সো সে এখানে স্ক্রিপ্ট জেএসে আবার কিছু করতেছে। কী করতেছে ওগুলো হইতেছে আপাতত ওইখানে না গেলাম, বাট সে হচ্ছে কড়াকড়ি শেষ করুক। সে হচ্ছে এখানে আমি যদি স্ক্রিপ্ট জেএসে যাই বা এখানে যে আমি যদি রিভিউ নেক্সট ফাইলে ক্লিক করি, তাহলে দেখব যে সে কিছু হচ্ছে উইনার ক্যালকুলেশনের জন্য কিছু কোড এক্সট্রা লিখছে। তা আমি এটা হচ্ছে অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করা শেষ। এখন হচ্ছে আমি আবার ওই ফাইলটা রিলোড দিই। ঠিক আছে, আবার রিলোড দিলাম। এখন হচ্ছে আমি স্পিন করলাম। স্পিন করার পরে দেখি এখন কোনো উইনার দেখায় কিনা। দ্য উইল হ্যাজ চোজেন অপশন 4। ঠিক আছে, ওকে। সো আগের যে প্রবলেমটা ছিল ওইটা চলে গেল। এখন হচ্ছে আমরা এখান থেকে এই অপশনগুলো ক্লোজ করে দেই। বলতেছে 2টা অপশন থাকাই লাগবে। সো এখানে হচ্ছে আমি আবার দেই তিয়ান, তুর্য, আরেকটা কী ছিল, অর্ক, আর অপশন 3, 4 মুছে দেই। তো এখন এই 3জন আছে। আমি আবার স্পিন করি, দেখি যে এবার খাওয়ার বিল কে দিবে। আবার ঘুরলো, ঘোরার পর দ্য উইল হ্যাজ চোজেন তুর্য। আচ্ছা, এবার আমাকে আর খাওয়ার বিল দিতে হয় নাই। ঠিক আছে, সো এটা হচ্ছে খুবই সিম্পল একটা ওয়েবসাইট, যেটা হইতেছে আমি কোনো কোড জানা ছাড়াই হচ্ছে বানায় ফেললাম। বাট এখানে হচ্ছে আরও অনেক ইমপ্রুভমেন্টের স্কোপ আছে। যেমন আমি যদি আমার সাইটটা দেখাই, এই সাইটে কিন্তু হচ্ছে একটা সুন্দর টিক চিহ্ন আছে। জিনিসটা ঘোরার পরে একটা সাইডে হচ্ছে একটু টিক হয়ে বের হয়ে আছে। তো এই জিনিসটা হয়তো ওইখানে করা যেতে পারতো। দেন ইউআই আরও বেটার করা যেতে পারতো। মানে এগুলো হচ্ছে আরও ইমপ্রুভ করার স্কোপ আছে, বাট ইউ গেট দ্য জিস্ট। সো কার্সার এআই হচ্ছে খুবই আমার কাছে মজার জিনিস লাগছে, এবং এটা দিয়ে হচ্ছে কিন্তু অনেক কিছু করা পসিবল। এবং যারা হচ্ছে এখনও জিনিসটা নিয়ে নাড়াচাড়া করে নাই, তারা হইতেছে এটা নিয়ে একটু গুতাগুতি করে দেখতে পারেন। আমার কাছে মনে হয় যে এআই যেভাবে সামনের দিকে আগাচ্ছে, সামনের ফিউচার খুবই ফ্যাসিনেটিং। অ্যান্ড যারা হচ্ছে এআই নিয়ে কাজ করবে, তাদের আসলে কাজের টাইম অনেক কমে যাবে। মানে আমি বলতেছি না যে এআই চাকরি খেয়ে দিবে বা এই টাইপ কিছু। এআই আসলে কারো চাকরি খাওয়া পসিবল না। বাট যারা এআই জানে, তারা হচ্ছে অন্য মানুষ যারা এআই জানে না তাদের চাকরি খেয়ে দিলেও দিতে পারে। ঠিক আছে, সো রমজান মাসে সবার কী অবস্থা, রোজা রেখে সবার কেমন দিন যাচ্ছে আমাকে কমেন্ট সেকশনে জানায়েন। অ্যান্ড আইল বি সিইং ইউ গাইজ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন এভরিওয়ান, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।